মজার শুটকি ভুনা। আসসালামু আলাইকুম। বাসায় যতই খাবার থাকুক না কেন, এই ধরনের খাবার থাকলে মনে হয় যে আর কিছু লাগবে না, এটাতেই হয়ে যাবে। আর এই খাবারটা যতই খাওয়া হোক না কেন, তৃপ্তি যেন মেটেই না। মনে হয় যে আরো খাই, আরো খাই। চলুন দেখি। আর আজকের রেসিপিটা একদমই সহজে করছি। কোনো ধরনের বাটাবাটি, ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই জাস্ট তেলের মাঝে ভেজে আজকে রান্নাটা করছি। তো শুরুতে আমি বেশি করে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি। শুটকিটা দিয়ে দিলাম, এটা চাপা শুটকি। আর চাপা শুটকির সাথে কিছু ফ্রোজেন রসুন দিয়ে দিলাম। যদিও এটা আমি আজকে ফার্স্ট ট্রাই করেছি, কিন্তু খারাপ হয় না। অনেক সময় আমি কিন্তু ফ্রেশ রসুন ফার্স্টে কুচি করে দিয়েছি। দেন এখানে রসুন এরকম খোসা ছাড়ানো প্যাকেট পাওয়া যায়, যেগুলো ফ্রোজেন থাকে। ওখান থেকে কিছু পরিমাণ দিয়ে দিয়েছি। তবে খারাপ হয়নি, টেস্ট অনেক মজা হয়েছে। তো ওইভাবে দিলে দেখা যায় যে রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া যায়। আর শুটকিতে আসলে রসুনটা একটু বেশিই যায়। অনেক সময় আমরা এতগুলার খোসা ছাড়াতে হবে, সেজন্য টায়ার্ড হয়ে যায়। যেমন প্রথম দিকে আমি কিছু রসুন কুচি পুরো আস্ত ২টা রসুন কুচি মনে হয় দিয়েছি বড় বড়। পরবর্তীতে আস্ত আস্ত গুলা একটু কাঁচা কাঁচা, মানে ভাজা ভাজা করি নাই, ওগুলা জাস্ট একটু দেখা যায় মানে কাঁচা কাঁচা টাইপ করে করেছি আর কি। আর শুটকি ভাজাতেই আসলে কাঁটাগুলা, মাঝখানের কাঁটাগুলা ছাড়িয়ে নিয়েছি। আর শুটকিতে আমি সবসময় একটু তেলটা বেশিই দিই। আমার কাছে তেলটা দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে আসলে। আর হচ্ছে জাস্ট হলুদ, লবণ, মরিচ, এছাড়া এই শুটকি ভুনাটাতে আমি কিছু দেই না। এত বেশি টেস্ট হয়। আমি তো নরমালি ফ্রিজে নরমাল টেম্পারেচারে রেখেই অনেক দিন পর্যন্ত ভালো থাকে, অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। আর এই খাবারে আসলে তৃপ্তি মেটার মতো খাবার না। কি ভালোবাসে এমন আপুরা তো আসলে সবাই ভালোই পারে এটা করতে। তবে আমি মনে করি নতুনদের আমার রেসিপিগুলা কাজে আসবে। আল্লাহ হাফেজ।